সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউল আলম ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি স্বেচ্ছা অবসরে যাওয়ার পর লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালের দুর্নীতিকাণ্ডের প্রেক্ষাপটে প্রথম আলো মুখোমুখি হয় বদিউর রহমানের। বাংলাদেশের আমলাতন্ত্রের ভেতর বাহির উঠে এসেছে তার সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকারটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সরকারি প্রশাসনে দুর্নীতি তো আগেও ছিল, কিভাবে সেটি মোকাবেলা করা হতো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি যদি দুর্নীতির সঙ্গে আপোষ করতে না চান, যত নিচের পর্যায়ে চাকরি করুন না কেন, প্রতিবাদ করা যায়, দুর্নীতিবাজকে সাহায্য করা যায়। আমি একজন ব্যবসায়ী আত্মীয়ের অভিজ্ঞতার কথা বলতে পারি। তিনি ব্যবসার কাজে এক যুগ্ম সচিবের কাছে নানাভাবে হয়রানির শিকার হচ্ছিলেন। তিনি একটি কাজে ওই যুগ্ম সচিবকে ৫ লাখ টাকা দেওয়ার পরও ফাইল ছাড়েন না, আরও টাকা চান। আমি তাকে পরামর্শ দিলাম, আপনি এরপর যুগ্ম সচিবের কাছে দেখা করতে গেলে পকেটে একটা টেপ রেকর্ডার নিয়ে যাবেন। তিনি আমার কথা মতো টেপ রেকর্ডার নিয়ে গেলেন। যুগ্ম সচিব তার কাছে আবারও টাকার কথা বললেন, সেটা রেকর্ডও হলো। এরপর যুগ্ম সচিব তাকে ঘোরাতে থাকলে একদিন সে রেকর্ড বাজিয়ে শোনান। পরে ওই যুগ্ম সচিব টাকা ফেরত তো দিয়েছেনই, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ক্ষমাও চেয়েছেন, কিন্তু এখন সেই অবস্থা আছে বলে মনে হয় না। এরপর তাকে প্রশ্ন করা হয়, আপনি ১৯৭৯ সালে সরকারি চাকরিতে ঢুকেছেন। এরপর জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদের আমল দেখেছেন। এরশাদের বিদায়ের পর বিএনপি ও আওয়ামী লীগ আমলও দেখেছেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কয়েক মাস কাজ করেছেন। অভিজ্ঞতা থেকে বলবেন কি, কোন সরকারের আমলে রাজনৈতিক চাপ বেশি অনুভব করেছেন? জবাবে বদিউর রহমান বলেন, আপনি যে সময়ের কথা বললেন এর মধ্যে জিয়াউর রহমানের আমলের রাজনৈতিক চাপ বা খবরদারি ছিল না, বদলি ও পদোন্নতি নিয়ম অনুযায়ী হতো। একটি ঘটনা বলি, মোহাম্মদ আলী ছিলেন যুগ্ম সচিব। ইআরডিতে পদায়নের প্রশ্ন এলে অনেকে আপত্তি করলেন, বললেন উনি বঙ্গবন্ধুর ভক্ত। জিয়া জিজ্ঞাসা করলেন অফিসার হিসেবে তিনি সৎ ও দক্ষ কিনা। অন্যরা ইতিবাচক উত্তর দিলেন। এরপর জিয়া বললেন, বঙ্গবন্ধুর ভক্ত হলে অসুবিধা কোথায়, আমি তো সৎ ও দক্ষ কর্মকর্তা চাই। এরশাদের আমলেও প্রশাসনকে রাজনৈতিকভাবে তেমন ব্যবহার করা হতো না, তবে ব্যক্তিগত তদবির থাকত। ১৯৮৪ সালের বিসিএসে উম্মে হানিফ নামের এক কর্মকর্তার পুলিশে পদায়ন হয়, কিন্তু ক্ষমতাধর কোনো ব্যক্তির পক্ষ থেকে তাকে প্রশাসনে পদায়নের জন্য চাপ আসে। ১১ জন সচিব সুপারিশ করেন। প্রধান সামরিক আইন প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয় এটা রাষ্ট্রপতির অভিপ্রায়, কিন্তু সংস্থাপন থেকে আমরা বললাম এটা সম্ভব নয়, এটা করতে হলে রুলস অব বিজনেস বদলাতে হবে। পিএসসির সুপারিশ বদলানোর ক্ষমতা রাষ্ট্রপতিরও নেই। পরে এরশাদ সেটি মেনে নিয়েছিলেন। ওই সময়ের আরেকটি ঘটনা, শিক্ষা সচিব ছিলেন কাজী জালাল উদ্দিন আহমেদ। তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে শিক্ষা ক্যাডারের অতিরিক্ত ৩৮৩ জনকে নিয়োগ দিতে চাইলেন। এখানেও আমরা সংস্থাপন থেকে অপারগতা প্রকাশ করলাম, কেননা চাহিদা ও মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এরশাদ আমলে প্রশাসনে কিছু ভালো কাজ হয়েছে, বিশেষ করে এনাম কমিটির মাধ্যমে প্রশাসনিক সংস্কার। প্রথম আলো জিজ্ঞেস করলেন, প্রথম আলো ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কি হলো? বদিউর রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই জনতার মঞ্চ তৈরি হলো। আমি বলবো এটা বুমেরাং হয়েছে। এরপর আওয়ামী লীগের সমর্থক ও বিএনপির সমর্থক আমলারা আলাদা বৈঠক করলেন। প্রশাসনের রাজনীতিকরণ প্রকট হলো। বিএনপি গণপদোন্নতি দিয়েছিল তাদের সমর্থকদের, আওয়ামী লীগ ঘন ঘন পদোন্নতি দিতে থাকলো, যাতে তাদের পছন্দের লোকদের ভালো ভালো পদে বসানো যায়। বিএনপি আমলা যারা চাকরিচ্যুত হয়েছিল, প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের চাকরি ফেরত দেওয়া হলো। লাখ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন তারা। দুই আমলে পদায়ন ও পদোন্নতিতে ব্যাপক দলীয়করণ করা হয়েছে। কোনো কোনো মন্ত্রণালয়ে সকালে পদায়ন তো বিকেলে বদলির ঘটনাও ঘটেছে। এর পেছনে রাজনৈতিক প্রভাব ছাড়া ঘুষ দুর্নীতির বড় অভিযোগ ছিল। আবার কোনো কোনো আমলা ছিলেন খুবই চতুর, তারা দুই সরকারকে ম্যানেজ করে চলেছেন। প্রথম আলো, আপনি বইয়ে লিখেছেন বিএনপি আমলে পদোন্নতি বঞ্চিত হয়েছেন, বিষয়টি ব্যাখ্যা করবেন কি? বদিউর রহমান, আমি সাদাকে সাদা আর কালোকে কালো বলতাম বলেই আওয়ামী লীগ সরকার আমাকে বিএনপির লোক ও বিএনপির সরকার আওয়ামী লীগের লোক হিসেবে চিহ্নিত করেছিল। বিএনপি আমলে আমাকে 4 বার পদোন্নতি বঞ্চিত করা হয়। আমার জুনিয়র অনেককে সচিব করা হলেও আমাকে ভারপ্রাপ্ত করে রাখা হয়। এর প্রতিবাদে আমি 8 মাস অফিস করে নিই। সংস্থাপন সচিবের কাছে চিঠি লিখেছি। প্রথম আলো, বিএনপির পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তো আপনি সচিব ও এনবিআরের চেয়ারম্যান হয়েছিলেন, সে সময়ের অভিজ্ঞতা বলুন। বদিউর রহমান, ২০০৭ সালের জানুয়ারি মাসে আমি এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে যোগ দেই। প্রথম উপদেষ্টার প্রথম বৈঠকে আমি যাইনি, কেননা তখনও আমার নামে ভারপ্রাপ্ত তকমা দিয়ে রাখা হয়েছিল। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কিন্তু আমি জুনিয়রদের পেছনে বসতে রাজি হইনি। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলোচনা হয় এবং নতুন পদে আসীন হই।